আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বন্ধুগণ, আজ আমরা কর্জে হাসান সম্পর্কে আলোচনা করব। কর্জে হাসান বা উত্তম ঋণ এটা কি জিনিস? কর্জে হাসান, কর্জ শব্দটা ধার, কর্জ, ঋণ, হাওলাত ইত্যাদি অর্থে ব্যবহার হয়। পরিভাষায় কর্জ বলা হয় বিনিময় ছাড়া নিজের সম্পদ অপর কাউকে ভোগ করতে দেওয়া বা অধিকার দেওয়া। এখন প্রশ্ন হলো, কর্জে হাসান এটা উত্তম নাকি দান সদাকা উত্তম? এর উত্তর হচ্ছে কর্জে হাসান উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইউকরিজু করজান মাররাতান ইল্লা কানা কা সাদাকাতিহি মাররাতাইন। অর্থাৎ, যদি কোনো মুসলমান অপর মুসলমানকে একবার করজ দেয় বা ধার দেয়, তাহলে তার ওই পরিমাণ সম্পদ দুইবার সদকা করার সমতুল্য সওয়াব অর্জিত হবে। কর্জে হাসান উত্তম এর কারণ হচ্ছে, যে ব্যক্তি কর্জ নেয়, ধার নেয়, সে সংকটাপন্ন হয়ে একটা বিশেষ মুহূর্তে বিপদে পড়ে সে তখন মানুষের কাছে ধার চায় বা কর্জ চায়, এবং সে আত্মমর্যাদা এবং সম্মানের কারণে কারো কাছে হাত পাতে না বা ভিক্ষা করে না। এর বিপরীতে যারা দান বা ভিক্ষা গ্রহণ করে, সাদাকা গ্রহণ করে, তারা স্বাভাবিক প্রয়োজনেও ভিক্ষা করে থাকে বা দান সাদাকা গ্রহণ করে থাকে। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, কর্জে হাসান উত্তম এই জন্য যে দান বা হাদিয়া যখন কাউকে দেওয়া হয়, এক পর্যায়ে হাদিয়া গ্রহণ করতে করতে বা দান গ্রহণ করতে করতে তাদের মধ্যে একটা বেকারত্ব এবং অলসতা কাজ করে। এর বিপরীতে কর্জে হাসান গ্রহণকারী সে একটা চিন্তা এবং মানসিক চাপের মধ্যে থাকে যে আমি অপরের যেই হক নিয়েছি, যে সম্পদ নিয়েছি, সেটা আমাকে পরিশোধ করতে হবে, সেটা আমাকে আদায় করতে হবে। এজন্য সে কর্মঠ থাকে, উদ্যমী থাকে, সে নিজে পরিশ্রম করে তার সে ঋণ কীভাবে শোধ করা যায় সেই চেষ্টা এবং তার দায়িত্ববোধ তার মধ্যে কাজ করে। সেজন্য এক পর্যায়ে দেখা যায় কর্জে হাসানের কারণে সে নিজের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে যেই ঋণটা গ্রহণ করেছে সেটা সে পরিশোধ করতে পারে। অতএব কর্জে হাসান এটাই উত্তম। এ ব্যাপারে আল্লাহ তাআলাও পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এমন কে আছে যে আল্লাহকে করজ দেবে, ফলে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ বহুগুণ বাড়িয়ে দেবেন। এখানে আল্লাহ তাআলা কর্জে হাসানকে দেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন এবং সেটা আল্লাহ তাআলা নিজের জন্য বলেছেন। আসলে আল্লাহ তাআলার কোনো কিছুই প্রয়োজন নেই। আল্লাহ তাআলার বান্দা মানুষকে দেওয়ার মাধ্যমেই সেটা আল্লাহকে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পুরা করতে থাকে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রয়োজন পুরা করার জিম্মাদারি নিয়ে নেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা বান্দার সাহায্য ততক্ষণ করতে থাকেন যতক্ষণ সে তার অপর ভাইয়ের সাহায্য করতে থাকে। অতএব এ সকল আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় কর্জে হাসান এটা উত্তম একটা ইবাদত এবং এটা সাদাকার চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সংক্রান্ত হাদিসে এ বিষয়ে উল্লেখ করেছেন যে, আমি জান্নাতের দরজায় লেখা দেখলাম, সেখানে দানে 10 গুণ এবং করজে 18 গুণ সওয়াবের কথা লেখা আছে। অতএব আজকে শেষ কথা এটাই যে,
আমাদের সমাজ যেভাবে সুদ নির্ভর হয়ে গেছে, আমাদের গোটা অর্থ ব্যবস্থা যেভাবে সুদ নির্ভর হয়ে গেছে, এটা মূলত অমুসলিমদের থেকে পরিচালিত হওয়ার কারণে, এবং অমুসলিমরা আমাদের উপরে একটা অভিশাপ চাপিয়ে দেওয়ার কারণে আমাদের অর্থব্যবস্থা সুদ নির্ভর হয়ে গেছে। আর আমরা কর্জে হাসান, দান, সাদাকা এগুলো থেকে আমাদের হাতকে গুটিয়ে নিয়েছি। অতএব আমরা যদি কর্জে হাসানকে ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ করি এবং আমানতের খেয়ানত না করে আমরা যদি কর্জে হাসান যেভাবে আল্লাহ এবং তার রাসূল নির্দেশনা দিয়েছেন সেভাবে কর্জে হাসানকে আমরা ব্যাপকভাবে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক কার্যক্রম ছড়িয়ে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ সুদের যে সয়লাব কিছুটা হলেও রোধ করতে আমরা সক্ষম হব এবং আমরা আমাদের নিজেদেরকে সুদ থেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।